আজকের এই নির্বাচনী গণসংযোগের সম্মানিত উপস্থিতি, আশেপাশের দোকানদার ভাইরা, বাসা বাড়িতে যারা অবস্থান করছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে অবগত আছেন, বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে সামনে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা বাংলাদেশের মানুষ 15 বছর ধরে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। আমরা আগামীতে যে জাতীয় নির্বাচন হবে, এই নির্বাচনে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক মানুষকে ভোট দেওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছি। সংগ্রামী উপস্থিতি, মোহাম্মদনগর, শান্তিনগর, আমিন কলোনি, আলীনগর, বার্মা কলোনি, এইসব এলাকার মানুষরা যারা আমরা আশা করছিলাম 5 আগস্টের শাহাদাতের পরে, শহীদদের পরে একটি সুখী সমৃদ্ধ সমাজ আমরা পাবো, যেখানে আমাদের নিরাপত্তা থাকবে, আমরা শান্তিতে বসবাস করতে পারবো। কিন্তু অতি আফসোসের সাথে বলতে হচ্ছে, এই এলাকার মানুষ এখনো স্বাধীনতা পায়নি। বরং আমরা যে আশা করছিলাম যে আগের চাইতে আমরা ভালো থাকবো, কোনো কোনো জায়গায় কোনো কোনো ক্ষেত্রে আগের চাইতেও পরিস্থিতি আরো খারাপ রূপ ধারণ করছে। ইতিমধ্যে আপনারা সকলে অবগত আছেন, গত 1 বছরে শান্তিনগর একজন এবং গত 1 সপ্তাহে হিলভিউর মুখে মসজিদের সামনে আরেকজন, আমাদের এলাকায় 2টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এই প্রত্যেকটা ঘটনা চাঁদাবাজিকে কেন্দ্র করে এবং আধিপত্য কায়েমের রাজনীতিকে কেন্দ্র করে। আমরা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, আমরা এই ধরনের রাজনীতিকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। যারা নিজেদের আধিপত্য কায়েমের জন্য, চাঁদাবাজির রাজত্ব তৈরি করার জন্য সন্ত্রাসের জন্ম দিচ্ছেন, সন্ত্রাসীদেরকে লালন করতেছেন, চাঁদাবাজির ক্ষেত্র তৈরি করছেন, তাদের প্রত্যেককে আমরা জামায়াত ইসলামী এবং জনগণের পক্ষ থেকে হুঁশিয়ারি করছি, সাবধান হয়ে যান, চাঁদাবাজি ছেড়ে দেন, রাহাজানি ছেড়ে দেন। যদি না ছাড়েন, শেখ হাসিনার কি পরিণতি হয়েছে ওখান থেকে শিক্ষা নিন। বাংলাদেশের শেখ হাসিনার চাইতে বড় কোনো সন্ত্রাসী গুন্ডা ছিল না। বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আজকে যারা পাড়া মহল্লায় রাজত্ব কায়েম করার চেষ্টা করতেছেন, চাঁদাবাজির স্বপ্ন দেখছেন, আধিপত্য কায়েম করার স্বপ্ন দেখছেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা থেকে শিক্ষা নিন। জনগণ যদি জেগে উঠে, জনগণ যদি হাতিয়ার তুলে নেয়, আপনারা পুঁটি মাছের মতো শেখ হাসিনার তুলনায় আপনারা একটা পুঁটি মাছ। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, গত 1 সপ্তাহে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে অনেক সন্ত্রাসীর এলাকা ছেড়ে পালিয়ে গেছে। আপনারা খোঁজ খবর নেন, আপনাদের আশেপাশে যারা এই কাজগুলো করতো তাদেরকে গত 1 সপ্তাহ ধরে আর দেখা যাচ্ছে না। আমরা জনগণের কাছে আহ্বান করছি, একটি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজ কায়েম করার জন্য যে কোনো ধরনের ত্যাগ স্বীকারে জামায়াত ইসলামীর কর্মীরা প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আপনাদের স্পষ্ট ঘোষণা, এই জমিন হয় চাঁদাবাজ থাকবে, নাইলে জামায়াত ইসলামী থাকবে। যদি জামায়াত ইসলামীর একজন কর্মীও বেঁচে থাকে, এই সমাজে চাঁদাবাজদের কোনো দৌরাত্ম্য আমরা সহ্য করব না। আমরা আপনাদেরকে আহ্বান করছি, যদি চুপ করে থাকেন, যদি সহ্য করে যান, নীরবে টাকা পয়সা দেন, আবার নতুন করে ফ্যাসিবাদ আপনাদের উপর কায়েম হবে। আবার আপনারা নির্যাতন, নিষ্পেষণের শিকার হবেন, আপনার মুখ বন্ধ থাকবে, আপনি কথা বলতে পারবেন না। সুতরাং ভাইরা, 1400 শহীদের বিনিময়ে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে যদি অর্থবহ স্বাধীনতায় রূপান্তর করতে হয়, আপনাদেরকে মুখ খুলতে হবে, আপনাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আর যদি ভয় পেয়ে যান, চুপ থাকেন, নীরব থাকেন, তাহলে আবার ফ্যাসিবাদ আপনাদের উপর চেপে বসবে। সেজন্য আমরা জামায়াত ইসলামীর পক্ষ থেকে এলাকাবাসীকে আহ্বান করছি, আমরা আপনাদের পাশে আছি। আমরা যদি একজনও হই, জামায়াত ইসলামীর কর্মীরা যদি একজনও হয় সংখ্যায়, আপনাদেরকে সাথে নিয়ে সকল সন্ত্রাসী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। তাই আমরা আগামী নির্বাচনে, সামনে যে নির্বাচন আসবে, এই নির্বাচন হচ্ছে বাংলাদেশের মানুষের ভাগ্য বদলের নির্বাচন। আমরা আর পেছনে ফিরে যেতে চাই না, আমরা সন্ত্রাসী চাঁদাবাদী স্বর্গরাজ্যে আর ফিরে যেতে চাই না। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ চাই, একটি সুন্দর সমাজ চাই, যেখানে নিরাপত্তার সাথে ব্যবসায়ীরা ব্যবসা করবে, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো দুষ্কৃতকারী থাকবে না। সেজন্য আগামী নির্বাচনে সহযোগ্য এবং দেশপ্রেমিক নাগরিকদেরকে ভোট দিতে হবে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি,
যদি জামাত ইসলামীর প্রার্থীরা বিজয়ী হয়, যদি জামাত ইসলামী সরকার গঠন করে, ইনশাআল্লাহ আপনাদের সেই স্বপ্নের বাংলাদেশ আমরা আপনাদের হাতে তুলে দিব। আর এটা দিবালোকের মতো স্পষ্ট, আজকে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, ক্ষমতায় যাওয়ার জন্য যারা অপেক্ষা আছেন, তাদের 1 বছরের কর্মকাণ্ডে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। কেউ কেউ দেশ থেকে পালাইছে, আর যারা অপেক্ষা করছে তাদের যন্ত্রণায়, চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাটে মানুষ আর সহ্য করতে পারছে না। সেজন্য যদি সুখী সমৃদ্ধ বাংলাদেশ চান, সুন্দর বাংলাদেশ চান, জামাত ইসলামী ছাড়া কোনো বিকল্প নাই। আগামী নির্বাচনে বাংলাদেশের যে জায়গায় প্রত্যেকটি আসনে 300 আসনে জামাত ইসলামীর প্রার্থীরা দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করবে। আমরা জনগণের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী নির্বাচনে আপনারা জামাত ইসলামীর প্রার্থীদেরকে বিজয়ী করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটি সরকার গঠন করে, এই সরকার গঠনের মধ্য দিয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করব। আমরা এলাকার মানুষকে আহ্বান জানাতে চাই, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সময় দিবেন, সহযোগিতা করবেন, জামাত প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য কাজ করবেন। সবাইকে সাথে নিয়ে আমরা আপনাদের স্বপ্নের বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আজকে যারা এখানে কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।